আরে ভাই বাইবেন না এটা আপনার আর এই বুগদা দিয়ার টিউবওয়েলের পানি না, না এটা বড় দামি পানি। হাউজে কাউসারের পানি। এটা কেমন পানি জাননি? আরে এটা দুধের চেয়েও সাদা, এটা মধুর চেয়ে মিঠা গো, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটা যদি একবার কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এর যুবক ভাই, এটা এত দামি পানি, এত দামি পানি, এত দামি পানি। আল্লাহর নবী পানিটা লইয়া হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবে। নবীর কত মহব্বত, বুক বড় আশা লইয়া, মহব্বত লইয়া, উম্মতের দরদি হইয়া হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবে। গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া হায় রে হাসরের মাঠে যাবে। আমি নবী পানি পান করাইয়া দিলে আর পানির পিপাসা লাগবে না। এই আশা লইয়া নবী দাঁড়িয়ে আছে। নবী তাকায়া দেখবে, দূর থেকে দেখা যায় কোটি 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 মানুষ দলে 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 নবীর কাছে আসতেছে পানি পান করার জন্য। সবগুলা নবীর উম্মত। নবী দেইকা চিনবে, নবী তার উম্মত রে দেইকা চিনা পালাইব, এগুলা আমার উম্মত। ওই দেখ পানি পান করার জন্য আমার কাছে আসতেছে। উম্মতেরাও আমার নবীরে দেইকা চিনবে গো, আমার নবী পানি লইয়া দাঁড়ায় আছে। নবীও চিনবে, তারাও নবীরে চিনবে। দূর, বহু দূর থেকে নবীরে দেইকা তারা পাগল পাগল হইয়া আল্লাহর নবীর কাছে আসতেছে। নবীও পানি লইয়া উম্মতরে পান করানোর জন্য দাঁড়িয়ে আছে। একেবারে কাছাকাছি যখন চলে আসছে, এমনি নবী তাকায়া দেখে উম্মত আর নবীর মাঝখানে একটা পার্টিশন পড়ে গেছে, একটা পর্দা পড়ে গেছে। নবী এখন তাদেরকে দেখে না, তারাও আমার নবীরে দেখে না। আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়া বলে, মালিক তুমি না মানে হাউজে কাউসার নিয়ামত দিলা গো, আমার গুনাহগার উম্মতকে পান করাইয়া কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। কিন্তু এমনটা কেন হয়ে গেল গো, এমনটা কেন হয়ে গেল? আমার গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য আমি না দৌড়ায় আসলাম, তারাও না দৌড়ায় আসলো। তুমি তো পানি দিলা আমার গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য, মাঝখানে পর্দা পালাইলা। আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, এমনটা কেন হয়ে গেল রে মালিক? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি যা জানি গো আপনি তা জানেন না। আমি যা জানি আপনি তা জানেন না। আপনি তো মোহাব্বত লইয়া, ভালোবাসা লইয়া উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু নবী গো আমি চাই না তারা আপনার বরকতি হাতের পানি পান করুক। আরে যুবক ভাই, আমি তোমাদের উদ্দেশ্যে বলি, দিলের কান লাগায় শুনো। বৃদ্ধদেরকে ওয়াজ করে আমার কোনো লাভ নাই, কারণ বৃদ্ধরে যদি ওয়াজ করি সে কি কোনোদিন আর যুবক হইব? কথা কয় না? আমি যতই ওয়াজ করি সে কোনোদিন যুবক হবে না। আর আমার আল্লাহ বলেন হাসরের মাঠে আমি যৌবনকালের হিসাব নিব। হিসাব নিবে যৌবনকালে। বৃদ্ধদেরকে ওয়াজ করে এখন আর লাভ নাই, কারণ সে কোনোদিন আর যুবক হবে না।
তাই আমার যুবকদের কাছে আবদার, দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী বলেন, মালিক এমনটা কেন হয়ে গেল? আর আল্লাহ বলেন, নবী গো, আমি চাইলাম এই সমস্ত উম্মতেরা, আপনার উম্মতেরা আপনার হাতে পানি পান করুক, আমি আল্লাহ চাই না। আল্লাহর নবী ব্যতীত হইয়া বলবে, মালিক এরা তো আমার উম্মত, কেন গো আমার হাতের পানি পান করাইতে দিবা না? এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি কেমন পানি পান করাইতে, যে সমস্ত উম্মতকে আপনি পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছেন গো নবী, এই সমস্ত উম্মতেরা আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার যে রক্ত মাখা ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলামটা আপনি তাদের কাছে আমানত রেখে আসছিলেন গো নবী, কিন্তু তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। আপনার আর ফেনীতে মন গড়া ইসলাম পালন করে না, বোঝা যায় হুজুর মাঝে মধ্যে থাকতেও পারে, একবারে কম। আরে আমাদের দেশে মন গড়া ইসলাম পালন করুন না, আছে না নাই? শুধু আপনার ফেনীতে নাই। মন গড়া ইসলাম কারে কয়? যেটা কোরআনে নাই, হাদিসে নাই। হেরে যদি জিজ্ঞাসা করি তুই কই পাইলি, এটা তো কোরআনে নাই, হাদিসেও নাই, কোথায় পাইছস? এ উত্তর দেয় বাপ দাদা। উত্তর কি দেয়? বাপ দাদার থেকে ভাই আইছে। আমার প্রশ্ন হলো, ইসলাম কি বাপ দাদার দোহাই দিয়া চলে? তুই যে বাপ দাদার দোহাই দিলি, এটা পাইছত কই? ভাই বাপ দাদা শিখায় গেছে। যেমন একটা ইসলাম মন গড়া পালন করতেছে, আল্লাহর পয়গম্বর ঈদ পালন করছে দুইটা, সাহাবায়ে কেরামরা ঈদ পালন করছে দুইটা, 1400 বছর পরে আইসা এখন ঈদ বাই করছে তিনটা। তাও এখানে শেষ না, স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ। এরার মাথার মধ্যে গোবর যদি থাকতো তাও এতটুকু বুঝে আসতো, তাহলে আমার নবীর ঈদ সেরা না, সাহাবায়ে কেরাম যে ঈদ করছে এটাও সেরা না, আর মন গড়া যে ঈদ বানাইছে এটা হইলো সকল ঈদের সেরা। এই সমস্ত লোকগুলার আপনি কি ওয়াজ করবেন আর কি বুঝাইবেন? এ আমরা দোহাই দিব বাপ দাদায় হইরাইছে। অন প্রশ্ন হলো, বাপ দাদায় দিয়া কি ইসলাম চলে? আর এর বাপ কেটা জানেননি? ওটারে পাকিস্তান থেকে আনে, পাকিস্তান থেকে আইনা ফুল দিয়া সাজাই গিয়া এটারে সামনে রাখে আর পিছনে এরা চিল্লায়। এই ঈদ প্রতিষ্ঠিত করছে পাকিস্তান থেকে একটা আছে, বেদাতীদের সবচেয়ে যেটা সবচেয়ে গুরু যেটা এর মধ্যে টপ লেভেলের বেদাতি হলো পাকিস্তানের একটা আছে, এটার নাম জানি কি? হ্যাঁ, তৈয়ব শাহ। আমার তো টেনের লোক অনেক আছে, এরা খুব গবেষক, প্রচুর স্টাডি করে। ঠিক আছে, তৈয়ব শাহ তাইন্ডে পাকিস্তান থেকে বাড়া করে আনে, যত ফুলের মালা টুলের মালা দিয়া এর পরে এটা নবী বানাইলে পুরা নাউজিল্লাহ বাড়ি গিয়া হেরে সামনে রেখে এবার মিছিল দেয়। আমার প্রশ্ন হলো, এগুলা কি রাসূলের যুগে ছিল? তবে তাবেঈনের যুগে ছিল? সাইর ইমামের যুগে ছিল? পাইছে কো? ফতোয়া বাপ দাদা পাইছে কোথায়? ফতোয়া বাপ দাদা। ওইটার নাম হইল মন গড়া ইসলাম। এটার নাম কি? মন গড়া ইসলাম। তাহলে মন গড়া ইসলাম পালন করেন, বাধা তো আমরা দিতে পারবো না, কারণ স্বাধীন দেশ, এদের স্বাধীন করছেন আপনারা, তো সুতরাং আপনারা স্বাধীন দেশের জের মনে যেমন যেমন চলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হলো, মন গড়া ইসলাম যারা পালন করবে, রাসূলের হাতের হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। হানি ভাবেন না, আপনি সিদ্ধান্ত নেন, মন গড়া ইসলাম পালন করবেন না রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করবেন? রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করলে ফানি পাওয়ার সম্ভাবনা আছে, আর মন গড়া করলে তো প্রথমেই শেষ।
বাংলাদেশে মন গড়া ইসলাম পালন করি না, অভাব নাই। এজন্য সতর্ক করে দিয়ে যায়, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, এটা ওই আর মন গড়া বানানো, এটা করা যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন যখন পানিটা লইয়া দাঁড়াবে, আল্লাহ নিষেধ করবেন না, আমি পানি পান করাইতে দিব না। কেন গো নবী জানেননি? আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দান ভাঙা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে গো নবী। তাই আমি আল্লাহ চাই না আপনি যেন তাদেরকে পানি পান করান। এর যুবক ভাই, আমার নবী বড় কষ্ট পাইবে, বড় ব্যথা পাইবে। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া বলবে, উম্মতেরা রে, কেন রে মন গড়া ইসলাম পালন করলি? ক আমি নবী ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছে, আমি রেডি ইসলাম কায়েম করি নাই, রক্ত দিয়া ইসলাম কায়েম করেছিলাম। আমার সাহাবায়ে কেরাম শুধু রক্ত দিছে তাই নয়, আমি নবীও রক্ত জড়াইছি। রক্ত জড়াইয়া কমপ্লিট ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। এই ইসলাম তো তোদের কায়েম করতে হয় না, কায়েম করে দিয়েছি। এই ইসলামটা পাওয়ার পরে আমি নবী যে ইসলামের জন্য রক্ত জড়াইলাম, আমার সাহাবায়ে কেরাম জড়াইল, সেই ইসলামটারে তোরা মন গড়া ব্যাখ্যা কইরা কেন পালন করলি? আমি নবী রেখে যাওয়া ইসলাম কি তোদের ভালো লাগে নাই? আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া বলবে, উম্মতেরা রে, আমি যদি আল্লাহর দরবারে দোয়া করতাম, মালিক ইসলামটা কায়েম করে দাও, আল্লাহ ইসলাম কায়েম করে দিত। কিন্তু ডাইরেক্ট নবী রেডি ইসলাম আনে নাই। 13টা বছর শুধু নির্যাতন সহ্য করেছে আল্লাহর হাবিব ইসলামের জন্য। 13টা বছর শুধু মায়ের খাইছে, কোনো প্রতিবাদ করে নাই, খালি মায়ের খাইছে। মায়ের খাইতে 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 একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করতে করতে একটা পর্যায়ে রাসূল ইসলামটারে কায়েম করে কমপ্লিট ইসলাম আমাদের কাছে আমানত রেখে গেছিল। সেই ইসলামটা তোমরা বিকৃত করে যার মনে যেমনে চায় বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালু করতে চাও। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া কি বলবে জানেন? আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক, তাই যদি হয় গো, আমার রেখে যাওয়া ইসলাম যদি তারা মন গড়া পালন কইরা থাকে, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আল্লাহর নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার না। এ যুবক ভাই, কি বুঝলেন? নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, হাসরের মাঠে আপনার উপায়টা কি হবে? উপায় নাই। কিয়ামতের মাঠে আমার নবী ছাড়া কেউ আপনার সুপারিশকারী হবে না, কেউ না, কেউ না। যদি আমরা এখন শুনি অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, সব গোটা বাটপার, একটাও সুপারিশ করার মতো যোগ্যতা নাই একমাত্র আমার নবী ছাড়া। আজকে মুখে দোহাই দেয় সুপারিশ করবে, হেও সুপারিশ করবে। স্পষ্ট ঘোষণা হলো, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সামনে তরতরায় কাঁপতে থাকবে, কথা বলার সাহস পাবে না। কথা বুঝতেছেন? আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। অথচ তারা নবী রাসূল, গুনাহ নাই তাদের একটাও। নিষ্পাপ নবীরা কথা বলার সাহস পাবে না। আর আমার কষ্ট লাগে, আমরা এদেশের বড় বড় ফেটওয়ালায় বলে সুপারিশ করব। আমার বড় আফসোস লাগে, ফেটওয়ালায়, ল্যাংটা বাবায়, জোড়া বাবায় নাকি আমাদেরকে সুপারিশ করবো। এটা শুনলে আমার মেজাজ ঠিক থাকে না। যেখানে নবীরা অসহায়, ইয়া নফসি বলতে বলতে জীবনের কাম শেষ, সেখানে আমাদের দেশের জড়ায় নাকি সুপারিশ করব।
ফ্যাটওয়ালায় নাকি সুপারিশ করব। একটা ফ্যাটওয়ালা তো শেষ হয়েছে, বাস্ট হয়েছে, ঠিক না? কুক্কা তো শয়তান, এই ইবলিস মারা গেছে। এ মারা যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলা দরকার, কারণ এক গজবের রাটার ছিল। গজবের রাটা মানে আসমান দিয়ে গজব টাইনা লামাইতে হে, এর শৈল রাটার আছে। এই যত গজব হয়েছে তো সবে এর শৈল আছিল টাইনা লামায়। কারণ এক এক সময় এমন এক কথা কইতো, ভাই আল্লাহর সাথে কথা বলে আল্লাহ নাকি এর কথা শুনে চিন্তা করে জায়গা, এমন ফাউল কথাবার্তা সে বলছে। এই সমস্ত ফ্যাটওয়ালা গুলারে বিভিন্ন জায়গায় জায়গায় বসায় রাখছে ইহুদি খ্রিস্টানরা তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য। বিভিন্ন জায়গায় বসায় রাখছে, খোদার কসম এদের শিকড় এখানে না বাহিরে। এদেরকে বসায় রাখার মানে হলো রাসূলের রেখে যাওয়া ইসলাম থেকে তোমাকে মন গড়া ইসলাম পালন করানোর জন্য। তোমরা রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করবা, এই সুযোগটা না দেওয়ার জন্য জায়গায় জায়গায় বিভিন্ন সুরতে বড় বড় ফ্যাটওয়ালা বসায় রাখছে। মানুষের ঈমান আকীদা নষ্ট করে জাহান্নামের টিকিট দিয়া ফুলসেরাতের নিচে ফাটায়া দেয়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, সচেতন হয়ে যাও। শুধু বড় বড় ফ্যাট দেখলেই বক্ত হয়ে যায় না, আব্বা ডাইকো না, ফাওদিরা সুমা দিও না। কারণ এই ফ্যাট গুলারে বসায় রাখছে বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমানের 12টা বাজানোর জন্য। এখানে এই যে ফ্যাটওয়ালা মারা গেছে, আপনাদের কি মনে হয় তার হাত নাই? আর না হয় 96% মুসলমানের দেশে তাইকা, এটা আলেম ওলামাদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, এই দেশে তাইকা ওপেন বলে রাসূলের মেয়ের বিয়া করছে। ওই আমরা কোস্তা করতে পারছি? ওই রেগে দেখলেন না তার পিছনে কতজন আছে? আপনারা কি মনে করেন দেশ এমনি চলে? এগুলার পিছনে সবচেয়ে বড় শক্তি, আজকে সে মারা যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এর শিকড় বড় লম্বা। এরা এমনি এমনি দেশে বইয়া মুরগির ডিম খায় না। কথা বুঝতেছেন? এগুলো শিকড় অনেক লম্বা। এই জন্য আমি বলি, আপনার ঈমান রক্ষা করার দায়িত্ব আপনার। খালি বড় বড় ফেট দেখলে আপনি ঈমান হারায়েন না। কারণ কোন পীর আমাকে ইসলাম বোঝানোর দরকার নাই। পীর আমারে শুধু রাস্তাটা দেখাই দিবি, এটা হইলো পীরের কাজ। জান্নাত জাহান্নামে যাব না না যাবে এটা কি ফিরে সিস্টেম করব? ফিরে কে আমার দেখাই দিব যে তুমি জান্নাতে, তোমার লয়ে যাবো জান্নাত, আমি তোমার সুপারিশ করো, এগুলা ফিরে বলতে পারে না। কারণ সমস্ত নবীরা কি বলবে? ইয়া নফস। এবং আদম নবীর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সেখানে আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না। সেখানে কোন পীর মুর্শিদ আমারে হাসরের মাঠে কথা বলার সাহসই পাবে না। এই জন্য আমি মনে করি আমার ঈমান আমাকে হেফাজত করা, আমার ঈমানকে আমি নিজে হেফাজত করতে হবে। আমার ঈমান আরেকজন হেফাজত করবে না। কথা বুঝতেছেন? পীর মানে কি একজন উস্তাদ, হ্যাঁ তার কাছ থেকে আমি শিখবো, এটা ঠিক আছে। হক্কানি পীর আছে না, আমি তাদের কাছ থেকে শিখবো কোন রাস্তায় চললে আমি জান্নাতে যেতে পারবো, কোন রাস্তায় চললে আমি জাহান্নামে যাব, সেই জিনিসগুলো আমাকে শিখাইয়া দিবে। এটার নামে পীর, এটার নামে উস্তাদ, এটার নামে শায়েখ। কথা বুঝতেছেন? এর কারণে মুড়ি দিলে আমার টাইমে জান্নাত নিব, এই ভুল ধারণা করবেন না। কারণ মন গড়া ইসলাম বুঝাইয়া, ওই যে ফেডোলা গুলা মন গড়া ইসলাম শিখাই গেছে দেশে। আজকে যত ধরনের বেদাত কাজ হইতেছে, এটার মেন কাজ এরা কিন্তু শুরু করছে। যত ধরনের আকাম কমে, সেজদা দেওয়া, পায়ে চুম্বন দেওয়া, কদম মুসি করা, আয়া হাপ্পাদা ফুইরা জাগাইতে শিখাইছে কারা? ফেডওয়ালারা শিখাইছে। কিন্তু স্বাধীন দেশে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হলো হাসরের মাঠে আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, হাউজে কাউসারের পানি আমি তাদেরকে পান করাইতে দিব না। কারণ আপনার রেখে যাওয়া ইসলাম, রক্ত জড়ানো ইসলামটা তারা পালন করে নাই গো নবী। তারা মন গড়া ইসলাম পালন করেছে। নবীজি রাগান্বিত হইয়া বলবেন, আরে মালিক, তাই যদি হয় গো
আমি এমন উম্মতকে আমি দেখতে চাই না। সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার কোনো দরকার নাই। এই কথা যদি বলে, এর যুবক ভাই, উপায় নাই, উপায় নাই। হাসরের মাঠে তোমার আমার উপায় থাকবে না, কারণ কলিজা পাঠা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াবো, তোমার আমার নবী যদি পানি পান করাইয়া দিত গো, তাহলে কলিজাটা ঠান্ডা করে হাসরের মাঠে দাঁড়াইলে আমার আল্লাহ এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা করে দিত। কিন্তু পানি যদি পান না করেন, আরে পানি যদি পান না করো গো, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য, জমিনটা তামা, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, মাথার মগজ গলে গলে পড়বে, টানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এরপরও যে বিচার হবে, আমার নবীর সুপারিশে 50,000 বছর পরে বিচারের মাঠ কায়েম হবে। আল্লাহ বলেন, যারা যারা দুনিয়ায় পরীক্ষা দিছিলা আসরে রেজাল্ট নেওয়ার জন্য, এবার আসর রেজাল্ট নেওয়ার জন্য 3টা মুহূর্ত কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কয়টা মুহূর্ত? এক কথা বলেন। এরা কি ওয়াজ শুনবার লেগে বসে কেন? আমি ওয়াজ করি আমাদের সায় হামেদা ভাই, বুঝতে পারছি বিরক্ত লাগতেছে, আমি ছেড়ে দিতেছি। আমি 5 মিনিটের ভিতরে ছাড়তেছি। যেখানে পাবলিকের বিরক্ত লাগে, কেন ওয়াজ করার প্রশ্নই আসে না। কথা বুঝতেছেন? কোনো দরকার নাই, ওয়াজ তো আরো আছে, 3-4টা আরো করার লাগবে। আপনার এখানে যে ওয়াজ করে আপনার বিরক্ত লাগবে, এরকম ওয়াজ করার তো দরকার নাই। তা আমি ওয়াজ করি আহমদ, আপনি সাইবেন হামাদ, এটা কি বুঝাইলেন? আপনার বিরক্ত লাগতেছে? দেখি গিচ্ছা কাহিনী বলতেছি, আপনারা তো মজা লাগবে গিচ্ছা কাহিনী। ওয়াজ শুরু করবো এখান থেকে, অনেকে শুরু করে শেষ করে কক্সবাজার গিয়া, এই ওয়াজগুলো আপনার বড় মজা। এটা গিচ্ছা কাহিনী নয়, ওলামায়ে কেরাম আছে। কথাগুলি একটা মন ধরা বলতেছি না, মনোযোগ দিয়ে শুনেন। হাসরের মাঠেতে আপনি চাইবেন, হিসাব কি সাথে সাথে শুরু হয়েছে বোকা? 50,000 বছর আগে দাঁড়ায় থাকেন, এরপরে আপনার বিচার। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, কতটুকু জায়গা? মুফাসসিরিনে কেরাম বলেন, যার পায়ের নিচে যতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার মধ্যে টানা 50,000 বছর। 50,000 বছর ভিতরে একবার নিচে তাকানোর সাহস তো পাবে না। নিচে তাকাইবেন, সাহস পাবে না, কারণ আল্লাহর হুঙ্কার থাকবে, হুঙ্কার। মানুষের কলিজা বাহির হয়ে যাবে আল্লাহর হুঙ্কার শুইনা। এর ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। এগুলা গিচ্ছা কাহিনী নয়। এই দিনটা একদিন আমাদের সামনে আসবে, অপেক্ষায় থাকেন। মন গড়া ইসলাম যেন পালন করো যুবক ভাই, মন গড়া ইসলাম পালন করা যাবে না। যদি পালন করো রে, পানি 1 নাম্বার পান করতে পারবা না। 2য় নাম্বার হলো হাসরের মাঠে 40,000 বছর টানা দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে বিচার শুরু হবে আল্লাহর নবীর সুপারিশে। বিচার শুরু হওয়ার পরে 3টা মুহূর্ত হাসরের মাঠে বড় ভয়ানক অবস্থা হবে। 1 নাম্বার হলো রেজাল্ট নেওয়ার সময় ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই যে একটা টেনশন, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে বৃদ্ধ হয়ে যাবে। 2 নাম্বার হলো আমল নামা ওজন দেওয়ার সময় মিজানের পাল্লা, আমল নামা কার ভারী হবে কার হালকা হবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের পারে, যদি পাহির হতে পারেন জান্নাত, আর যদি পার না হতে পারেন জাহান্নাম নিচে। 3টা মুহূর্ত বড় ভয়ানক। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি তাদেরকে রেজাল্ট দিব। রেজাল্ট দুনিয়ার পরীক্ষা দিছিলেন, ইয়াদ আছেন আপনারা? ও ইয়াদ আছেনি? কই আমি আজকে বইছি, আমি নিজে কইতাম না, গুরুস্থানের মাঝখানে আমার বসাইছে, সব মুর্দা লইয়া বইছি। আপনারা কি ওয়াজ শুনতেছেন? ইয়াদ আছেনি পরীক্ষার কথা? কোথায় পরীক্ষা দিছিলেন? দুনিয়াতে। আরে পরীক্ষা দিলাম দুনিয়ায়, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। আল্লাহ বলেন, আমি রেজাল্ট দিব, রেজাল্ট। এবার আমার আল্লাহ ডাক দিবে, আয় রেজাল্ট নেওয়ার জন্য। রেজাল্ট নেওয়ার জন্য 2টা দল হবে, একটা ডান দিকে দাঁড়াবে আর একটা বাম দিকে দাঁড়াবে। আরে আমার নবী বলেন, মানুষ
মানুষগুলো দাঁড়ে দাঁড়ে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, সবগুলা মানুষ ডান হাত বাড়াবে, কিন্তু সবাই ডান হাতে রেজাল্ট পাবে না। যাদেরকে ডান হাতে রেজাল্ট দিবে, আমার আল্লাহ বলে ডান হাতে যারা রেজাল্ট পাবে, আনন্দের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আমার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আরে আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব গো, বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে। রেজাল্ট দেখার পরে হিসাব নিব না, হিসাব নিব না, হিসাব নিব না। প্রশ্ন হলো হিসাব কেন নিবে না? আল্লাহ বলেন আমি যদি হিসাব চাই, বান্দা হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না। বলুন আল্লাহ যদি হিসাব চাই, কেউ কি হিসাব দিতে পারবে? এই জন্য যাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে, ভালো করে শুনবেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে কোনদিন হিসাব নিয়ে জান্নাত দিবে না। আল্লাহ যাদেরকে জান্নাত দিবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে রে। আর যাদেরকে জাহান্নামে দিবে তাদের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নিবে। খুব খেয়াল করে শুনবেন, হিসাব যদি কারো কাছে নেয় সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যাদেরকে জান্নাত দিবে বিনা হিসাবে দিবে, আর যাদের কাছ থেকে হিসাব নিবে তার জাহান্নাম ছাড়া কোনো গতি না। আরে যুবক ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা, আমি আল্লাহ তোরে রাইতে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, বান্দা বল কোন কাজে ব্যয় করছস? বলুন না, রাইতে দিনে কয় ঘন্টা? আরো জোরে কয় ঘন্টা? আরে 24টা ঘন্টা আমি তোরে সময় দিয়েছিলাম। বাংলা বল, আমি কি তোরে বলেছিলাম 24 ঘন্টার ভিতরে আমার 23 ঘন্টা সময় দিস বলছে, 10 ঘন্টা দিস বলছে, 5 ঘন্টা দিস বলছে? না বন্ধা না, 24টা ঘন্টা সময় দিয়া তোর কাছে আমি সময় চাই নাই। তুই যদি মাত্র 1টা ঘন্টা 5 ওয়াক্ত আমারে দিতি, আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাতটা দিয়ে দিতাম। কিন্তু ভাই, আমার দেশের যুবকের কাছে যদি বলে আসেন না ভাই নামাজে যায়, তখন তার সময় নাই। আসেন না ওয়াজে যায়, তখন তার সময় নাই। ভালো কাজের জন্য ডাকলে সময় নাই। কিন্তু এই লোকটা চাকরি করার সময় পায়, ব্যবসা করার সময় পায়, বিপিএল আইপিএল খেলার দেখার সময় পায়, জি বাংলা স্টার জলসা দেখার সময় পায়, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়, সময়ের অভাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা, তুই আমার সময় দিলি, তোর কিন্তু বিপিএল আইপিএল এর 60 ছক্কা দেখার সময় ছিল রে বান্দা, বন্ধু বান্ধব লইয়া কফির আড্ডায় সময় ছিল, আকাম কুকামের সময় ছিল, সময় ছিল না শুধু আমি আল্লাহর বেলা। আজকে বল বান্দা, আমি তোরে কই দিব? দে রেজাল্ট দে। বান্দার রেজাল্ট দেখবে, রেজাল্টের মধ্যে দেখবে আকাম কুকামে গোল্ডেন প্লাস, চুরি ডাকাতিত গোল্ডেন প্লাস, দর্শন কইরা সেঞ্চুরি কইরা মিষ্টি খাইছে এখানে গোল্ডেন প্লাস, রোডের বদলা বাস দিয়া এখানে গোল্ডেন প্লাস, এর চাউলের বস্তা গরিব রে না দিয়া নিজের গোডাউনে ঢুকাইছে এখানে গোল্ডেন প্লাস, তেলের বোতল খাড়ের নিচে ঢুকাইছে এখানে গোল্ডেন প্লাস। এর যত আকাম কুকাম দুর্নীতির শীর্ষস্থানে টেন্ডারবাজি সাদারবাজি সব জায়গায় খালি গোল্ডেন প্লাস। আল্লাহ জিগায় বান্দা, এত নাম্বার লইয়া কই যাবি জান্নাত? বলে হ। বলে না, তোরে জান্নাত গুতাইব নাম্বারে, এই নাম্বারে তোরে গুতাইব, তুই জাহান্নামে যা। রাব্বুল কারীম বলেন, আমার দেওয়ার সময় আমারে দিলি না, তুই বন্ধু বান্ধবের পিছনে গোড়াইছস, আকাম কুকামের সময় নষ্ট করছস, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া তামসা করছিলি। যা বান্দা জাহান্নামে যা, জাহান্নাম তোর জন্য অপেক্ষায় আছে, জাহান্নাম তোর জন্য অপেক্ষায় আছে, জাহান্নাম উত পেতে বসা আছে তোরে ধরার জন্য। আল্লাহ বলে জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নামীরা জাহান্নামও উত পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আরে জাহান্নামীদেরকে বলার জন্য জাহান্নামত পেতে বসা থাকবে গো। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে, সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। লম্বা ঘটনা, সেদিকে আমি যেতে চাই না। এবার আসুন আরেকটা দল যারা দুনিয়ার জমিনে পরীক্ষার হলে ভালো নাম্বার পেয়ে পাস করেছে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী নবীজির রেখে যাওয়া ইসলাম পালন করে ঈমান আকীদা লইয়া মওলার কবরে গেছে, হাসরের মাঠে গিয়ে নবীর হাতের পানি পান করে আরশের নিচে বৈশা 50,000 বছর চলে যাবে, মাত্র কয়েক ঘন্টার মতো লাগবে। আমার আল্লাহ বলেন তারপরে লাইনে দাঁড় করাবো, রেজাল্ট দেখার সাথে সাথে বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এর যুবক ভাই, জান্নাতের ভিতরে বান্দা যখন ঢুকবে গো, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন দাঁড়া বান্দা দাঁড়া, দুনিয়াতে আমার হুকুম রাসূলের তরিকা চাইলেও তুই ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতি, করস নাই। লাগাম লাগায়া চলছস, আমারে ভয় করছস। ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতে তুই যা পাস নাই আমি আল্লাহ তোরে জান্নাতে তা দিব। এক নাম্বার হলো জান্নাতের ভিতরে ঢুকছ, তার কোনোদিন মরবি না। আরে ভাই, 2 নাম্বার হলো বান্দারে, আমি আল্লাহ তোরে ঢোকার সাথে সাথে 60 হাত লম্বা একটা বডি দান করব। তারপরে আমার আল্লাহ বলেন এই সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতে চাইলেও কোনোদিন পাবি না, চাইলেও পাবি না। চেহারার পরিবর্তন দুনিয়াতে হয় না। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। আরে জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা ইউসুফ নবীর মতো, কণ্ঠ দাউদ নবীর মতো, বডিটা হবে আদম নবীর মতো। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ জান্নাত তার নামে লিখে দিব। এরপর আমার আল্লাহ বলেন বাংলারে এখানে শেষ নয়, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম কমপক্ষে 72টা বউ তোর নামে লিখে দিব। খুশি নি আপনারা? সুবহানাল্লাহ কইবেন না আপনারা? বউ পাইলে খুশি না আপনারা? অনেকে লজ্জায় সুবহানাল্লাহ কয় না। খুশিটা না কইলে তো পারতেন, লুগাইয়া দিলে তুইব। এই 72টা বউ কয়টা বউ? শর্মায়া কয় না। দুনিয়াতে চাইলে কি বিয়া করতে পারবেন? আমরার দেশে একটা সিস্টেম আছে, আকাম কুকাম করতে পারবেন, প্রেম করতে পারবেন, 12 বছরের মায়ের বাইগা লইয়া যাইতে পারবেন আকাম কুকাম করার লেগা, কিন্তু 12 বছরের মায়ের বিয়া করতে পারতেন না। যদি আপনি ইসলামিক ভাবে তার বিয়া করতে চান হালাল পন্থায়, কিন্তু এটা পারবেন না। 12 বছরের মায়ের সাথে প্রেম করলে আকাম করার সুযোগ আছে। আমরার দেশে প্রেম করার সুযোগ আছে, একটা দিবস কইরা দিছে, তোরা এই দিনে আকাম কুকাম করিস। এটার নাম হইল 14 ফেব্রুয়ারি। দেখবেন যত আকাম কুকাম, কোন বিল্ডিং এর উপরে বিল্ডিং এর সিপাই, পার্কে বিভিন্ন জায়গায় আকাম কুকাম করে, কোনো অসুবিধা হয় না। যদি কেউ বিবাহ করতে চায় একটার বেশি অধিক 2টা বিয়া করলে কয় হেল সব বানানা লুচ্চা কি টাকা, অথচ সে গুনার থেকে বাঁচার জন্য বিয়ে করতে চায়, এখানে লুচ্ছ হয়েছে, এখানে সব বালানা। আর যখন একটা ছেলে 10টা 15টা প্রেম করে, এই সময় কোনো সমস্যা নাই, এটা এনজয়। এটা কি এনজয়? মাইয়া কয় আমার বয়ফ্রেন্ড, আর এ হয় আমার গার্লফ্রেন্ড। সুরা তো এটা সুযোগ করে দিল কেনা? 14 ফেব্রুয়ারি লাইসেন্স করা আছে এই দিনের জন্য। তো স্বাধীন দেশটা আমদারিতা কইয়া দিছে। 15 জন 16 জন বয়ফ্রেন্ড, কারো আছে গার্লফ্রেন্ড, কিন্তু একটার বেশি 2টা বিয়া করেন যেন কপালে এমন টাটা পড়ছে। মনে চাইলেও পারা যায় না, বউ খালা পোশাক লাগায় জায়গা থানা কই যাও, তোর জেলের ভাত খাওয়াইতাম। ওই যে রাত্রে কইছেন বিয়ার একটা গরম শেষ সারছে, এমন একটা পরিস্থিতি আমাদের দেশে হইছে। কিন্তু বিয়া হালাল,
প্রেম অবৈধভাবে সম্পর্ক করা হারাম। আমার স্বাধীন দেশে হারাম কাজ করা যায়, আনন্দের সাথে হালাল কাজ করা যায় না। এগুলো সব পশ্চিমাদের অপসংস্কৃতি, পশ্চিমাদের লাল কুত্তাদের ষড়যন্ত্র, লাল কুত্তাদের। ঠিক কিনা বলেন? আমার 96% মুসলমানের দেশে, 96% মুসলমানের দেশে লাল কুত্তাদের কালচার বাস্তবায়ন করতে চায়। কারা চায় আদার আগে চিহ্নিত করা দরকার। ওই যে 14ই ফেব্রুয়ারি, এটা পশ্চিমাদের কালচার। কার কালচার? পশ্চিমাদের কালচার, এটা মুসলমানের কালচার নয়। যুবক ভাইয়ারা, সময় নাই। যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম এটা হলো, আমরা যদি ইসলাম মানি, আমরা যদি ইসলামের সঠিকভাবে চলতে চাই, এটা রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করব, কোনো মন গড়া ইসলাম পালন করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক, রাসূলের রেখে যাওয়া ইসলাম যেন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক।